গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ বৃহস্পতিবার, সকাল এখন 6টা বাজে, কিন্তু বাইরের ওয়েদারটা দেখো, যেন মনে হচ্ছে সন্ধ্যে 6টা বাজে। আজকে প্রচণ্ড ভার করে আছে আকাশটা, মনে হচ্ছে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে। তো চলো ঘরের কাজকর্মগুলো সেরে নিই, যেহেতু আজ বৃহস্পতিবার, সকাল সকাল ঠাকুরকে পূজা দিতে হবে। প্রথমে ঘরে বিছানাটা যদি গোছানো হয়ে যায়, তাহলে দেখবে ঘরটা অনেক ফ্রেশ লাগে। তো আমি আমার ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার ঘরটাগুলো ভালো করে মুছে নেব। স্নান, পুজো, ঘর মোছা এগুলো হচ্ছে প্রত্যেক সংসারে নিত্য কাজ, এগুলো করতেই হবে, যতই তোমার ভালো লাগুক আর না লাগুক। তো চলো, ইচ্ছা না থাকলেও ঘরটা মুছে নিই, যেহেতু বৃহস্পতিবার, বাসি ঘরে তো আর ঠাকুরকে পূজা দেওয়া যায় না। আর আমার মেয়ে উঠে পড়েছে। ও অনেক সকাল সকালই ওঠে, 5টা, 5:30টার দিকেই উঠে পড়ে। তো ওকে খাইয়ে দাইয়ে নিচে দিয়ে আসতে হয়। ওটা আমার সাথে বাইরেটা ঘুরে আসে। তো আমার ঘরটার মোছা হয়ে গেছে। এবার বাসন টাসনগুলো কিছু আছে, সেগুলো মেজে নেব। আর এই রান্নাঘরে যেহেতু রান্না হয় না, কিন্তু ও গ্যাসটা আছে, কারণ মেয়ের জন্য একটু জল গরম করতে হয়, দুধ গরম করতে হয়, সময় অসময় লাগে একটু। তাই জলটা বসিয়েছি, ফুটিয়ে নেব, নিয়ে এটা ঠান্ডা করে ওকে আমি খাওয়াই। আর অনেকগুলো বাসন আছে আজকে উপরে, তার কারণ কালকে কিছু রান্নাবান্না করা হয়েছিল, করার পর এত গরম লাগছিল, তাই উপরে যেহেতু এসি আছে, এসির ঘরে চলে এসেছিলাম। এখানে সবাই মিলে খাওয়া খাওয়া দাওয়া করেছি, এই জন্যে বাসনগুলো উপরেই রাখা আছে মেজে। এখন এই স্নান টান করে যখন নিচে যাব, এগুলোও নিয়ে চলে যাব। আর কয়েকটা স্নান করা হয়ে গেছে, চলো এবার ছাদে যাই, গিয়ে জামা প্যান্টগুলো মেলে আসি। দেখেছো আকাশটার অবস্থা? জানি না কতটা কি শুকাবে। কেচে তো দিলাম, মেলেও দিলাম। আর এই দেখো আমাদের চাল কুমড়ি গাছ, অনেকগুলো চাল কুমড়িতে হয়েওছে। দেখো, এই যে এদিকেও আছে দু একটা, এর ভিতরে ভিতরে দেখা যাচ্ছে না। আর এখানে দেখো কুমড়ো গাছ, চাল কুমড়ো কুমড়ো দুটোই উঠেছে গাছে, ছাদে। দেখো ফুলও ফুটেছে। চলো এবার নিচে যাই, গিয়ে আজ বৃহস্পতিবার পূজাটা দিয়ে দিই। এদিকেও একটা ছাদ আছে।
আজকে বৃহস্পতিবারে গাছের ফুল দিয়েই ঠাকুরকে পূজাটা দিয়ে দিলাম। এবার নিচে চলে যাব, গিয়ে টিফিনটা করতে হবে। তো চলো নিচে চলে যাই। দেখো আমি এখানে গরম গরম রুটি সেকাও শুরু করে দিয়েছি। রুটিগুলো আগে ভেজে নিয়েছি, নিয়ে তারপর এইভাবেই আমি সেকি। কে কে এইভাবে সেকো অবশ্যই জানিও। আজকে টিফিনে আছে রুটি আর গরম গরম সুজি। রুটি সুজি খেয়ে দেখো আমার মেয়ে কী করছে, এইগুলোই ও করে থাকে। খেলা করে, ফোন নেয়, আর ওখানে ওর মেয়ে শুয়ে আছে, মেয়েটাকে এক্ষুনি কোলে নেবে। দেখো কোলে নিয়ে ওকে খাওয়াবে, আদর করবে, এসবগুলোই করে, সারাদিন ধরেই খেলা করে। তো থাক, ও খেলা করুক, ওর সাথে আর এখানে দাঁড়িয়ে কাজ নেই। দুপুরে রান্নাটা করে নিই। আজকে নিরামিষ রান্না বান্না হবে। দেখো কড়াইতে আমি শাক ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে চাল কুমড়ো সিদ্ধ করে রেখেছি। শাকটা একটু আস্তে ধীরে ভাজলে ভাজাটা কিন্তু ভালো হয়। আর কে কে শাক ভাজায় চিনি দাও আমার মতো অবশ্যই জানিও। আমার একটু চিনি দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে শাক ভাজাটা। তো আমার শাক ভাজা দেখো প্রায় হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। বৃষ্টি কিন্তু এখনও থামেনি, এখনও হয়ে যাচ্ছে। আর এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে। আর যেহেতু বৃহস্পতিবার, তাই হাঁড়িতে আছে গরম গরম ভাত, একটা উচ্ছে ভাতে দেওয়া আছে দেখছো। এদিকে মুগের ডাল করেছি ঘন করে, আর আছে পটল আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি। আর রান্না হয়েছে শাক ভাজা ও চাল কুমড়ো ভাজা। তো আমরা দুপুরে লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা উপরে চলে এসেছি। আর দেখছো আমার পিছনে কে দাঁড়িয়ে আছে, কীভাবে তাকিয়ে আছে দেখো আমার দিকে। ওকে এবার ঘুম পাড়াবো। কি হয়েছে? আমি কোলে নেবো না এখন। কবিতা বলবে? তা বলো, বল। হয়ে গেল, কবিতা বলা হয়ে গেল। বলো, তুমি কবিতা বলো, বলো কবিতা। এই বললে কবিতা বলবো, তা শুধু কবিতা? ছড়া? দেখেছো কি করছে, দেখেছো? ওর কাজটাই এইটা, একবার এর উপর উঠবে, একবার ওর উপর উঠবে, বদমাশি করবে। দেখো কিভাবে নামছে, দেখো এগুলো শিখেছে এখন নতুন নতুন, এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নামা ওঠা, এসবগুলো ও শিখেছে এখন। এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে বলার কথা না। তোমরা কমেন্টে জানিও কার কার বাড়িতে এরকম দুষ্টু পাখি আছে। দুষ্টু পাখি আছে, ওই দেখো। যাও বিছানার উপর ওঠো, খাটে ওঠো, যাও। দেখতেই পাচ্ছ তোমরা, ঋষিকা ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন ও দুধটা জাল দিয়ে নেব। ও গরুর দুধ খায়, সেটা কিছুক্ষণ ফোটাতে হবে আমাকে। চলো দুধটা জাল দিয়ে আসি।
বিকেলবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ে দুধ খেয়ে নিচে চলে গেছিলো, ও ঠাম্মার সাথে একটু ঘুরতে গেছিলো। আর আমিও ভিডিও এডিটিং করছিলাম, যার কারণে আর এই ভিডিওটা করা হয়ে ওঠেনি। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, তো চলো আমি সন্ধেটা দেখিয়ে নিই ঠাকুরকে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস দেখবে, আমার মেয়ে কি করছে, এই দেখো ধূপ নিয়ে ঠাকুরকে ধূপ দেখাচ্ছে। ওখানটায় কোথায় যে ঠাকুর আছে ওই জানে না, অথচ রোজ সন্ধ্যেবেলা আসবে ধূপ দেখাতে, ধূপ দেখাবে, নকুলদানা খাবে, এটাই হচ্ছে ওর কাজ। দাও ধূপটা, এবার দাও দাও দাও। আর না আর না, হয়েছে হয়েছে, আবার একটুখানি। সবে সবে কথা বলতে শিখেছে তো, তোতা পাখির মতো কটকট কটকট করতেই থাকে সব সময়। দাও। তো আমি ওর কাছ থেকে ধূপটা নিই, না হলে আবার কোথায় লাগিয়ে দেবে, ছ্যাঁকা ট্যাঁকা লেগে যাবে, উড়ে যাবে। দাও, এখনো দিচ্ছি, দাও মা, তুমি লক্ষ্মী না, দাও লক্ষ্মী শোনা। হয়েছে হয়েছে, অনেক দেখিয়েছো, দাও দাও। হ্যাঁ, বাবা বাবা, এবার এসো একটু তাপ দিই। সন্ধে টন্ধে দিয়ে আবার নিচে চলে গেছিলাম, তারপর চাটা খেয়ে রাত্রে ডিনার করে তারপর ওপরে এসেছি। রাত্রে সেরকম কিছু করিনি, শুধু কটা রুটি করেছিলাম, আর দুপুরের কিছু তরকারি ছিল ওই দিয়ে, আর দুধ ছিল একটু, ওর বাবা খেয়ে নিয়েছে, ব্যাস হয়ে গেছে ওই দিয়ে। আর আমার ওই মেয়েটা দিয়ে কিচ্ছু খাইনি। কি বলবে, বলো গুড নাইট, বলো বলো গুড নাইট, টাটা, বাই বাই। এটা কি, এটা বিছানা। এখন ওকে ঘুম পাড়াবো আর আমিও ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আর যদি কিছু প্রশ্ন থাকে বা আমার কিছু যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।